বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবাই কোনো সভাপতি নাই, আমাদের তিনজন ক্যান্ডিডেট আছে। দেখলেন এনসিপি, ইসলামিক বাংলাদেশ খেলাফত ইসলামিক এবং ইসলামিক আন্দোলন, এবং আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হচ্ছে আমার কপাল, কারণ আমি, আপনারা জানেন যে 1997 সাল থেকে এই বিএনপির পিছনে এই সংগঠন দাঁড় করানো মূলে কত পরিশ্রম করেছি। এই মোংলায় কোনো ইউনিয়ন নেই যেখানে আমি সম্মেলনে যাইনি, এবং বাগেরহাটের যতগুলো আসন আছে, 4টি আসন আছে, সব জায়গায় আমি সংগঠন, ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা সম্মেলন করে আমি সভাপতি হয়েছিলাম। এবং বাগেরহাটে কোনো বিএনপির অস্তিত্ব ছিল না, কিন্তু আমি বাগেরহাটের বিএনপির অস্তিত্ব ফিরিয়ে এনেছিলাম, প্রতিটা সংগঠন ওইভাবে মজবুত করেছিলাম। কিন্তু কপালের পরিহাস, আমরা 2006 সালে যখন কপালে ছেড়ে দিই, তখন কিন্তু আমাকে দল থেকে দুটো সিটে নমিনেশন দিয়েছিল, যে বাগেরহাট 1 এবং 2 আসন থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল। সেই ইলেকশন হয়নি, আপনারা জানেন যে কুয়ের মাধ্যমে আর্মিরা জোর করে ক্ষমতা দখল করে নিয়েছিল। জনাব আমাদের চেয়ারপারসন তারেক জিয়া যেদিনকে যে রাত্রে অ্যারেস্ট হয়, আমি ওই রাত্রে অ্যারেস্ট হই। 18 মাস আমি জেল কাটছি এই দলের জন্য, কিন্তু আমি জেলে যাওয়ার পরে আমাকে অনেকগুলো সাজা দেওয়া হয়, যাতে আমি আর যাতে মামলা, আমি যাতে ইলেকশন না করতে পারি। সেই জন্য আমার ছোট ভাইকে আমি দলের দায়িত্ব দিয়েছিলাম, এবং সেও দলের সভাপতি হয়েছে, এবং সেই দলে ছিল, এখনো আছে, দলের ভিতরে সে আছে। কিন্তু আজ দেখেন আমাদের কপালে কি পরিহাস। 2 দিন আগে যারা আওয়ামী লীগ করত, তারা বিএনপিতে এসে নমিনেশন পেয়ে যায়, আর আমাদের বাগেরহাট একজন নমিনেশন পেয়েছে। আপনারা যারা একটু বয়স্ক আছে তারা জানবেন, রজব আলী ফকির সাহেব ছিলেন 1 নম্বর রাজাকার, আর তার 2 নম্বর ছিল হচ্ছে কাশেম মাস্টার। কাশেম মাস্টারে যে লোক জবাই করতে যায়, আপনারা যাতে ইয়াং আছেন জানবেন না, আমি মুক্তিযুদ্ধ ছিলাম, আমি দেশের জন্য যুদ্ধ করছি, আমরা জানি যে কাশেম মাস্টার লোককে জবাই দিতে যে বলতো যে বাবা বেশি লড়াচড়া করিস, আমার কষ্ট হবে জবাই করতে। সেই জল্লাদের পোলা হইতেছে আমাদের বাগেরহাট 2 এর নমিনেশন। এটা আমাদের কপালের পরিহাস, এটা আমাদের কপালের পরিহাস। তা আমি আগে যারা ধরেন অনেক লোক হয়তো দেশ বিরোধী ছিল, স্বাধীনতা চাইতো না, যারা মুসলিম লীগ করতো, হয়তো জামাতের কোনো ভাইও চেয়েছে, কিন্তু তারা তার লোক জবাই দিয়েছে। আমি যারা ডাইরেক্ট অপরাধ করেছে, যেমন আমি এখনো বলবো যে আওয়ামী লীগের যে সমস্ত লোকজনে এই দেশ লুটপাট করছে, তারা সবাই দায়ী, কিন্তু যারা লুটপাট করে নাই তারা কেন দায়ী হতে যাবে? যারা অপরাধ করেছে অপরাধীর বিচার হোক। কিন্তু আমি আজকে দেখলাম মোংলা পোর্টে আমি আসবো, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড, থানা থেকে টিও সাহেব নাকি ডেকে নিয়ে এদের অনুরোধ করছে কালকে প্রোগ্রামটা ক্যান্সেল করা যায় নাকি, গোলমাল হইতে পারে। টিওনো একজন কেমন টিওনো বসে আছে যে যার এটুক মুরত নাই যে কয়জন লোক এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবে, বা তার জন্য কোরআন খতম হয়েছে এখানে, সে কোরআন খতম দিবে। কোরআন খতম কি দিতে পারছো তোমরা? আমি জানি না কোরআন খতম দিতে পারছো কিনা। সে কোরআন খতম হওয়ার কথা, এটুক যারা না করতে পারে তাকে তো প্রশাসনে বসে থাকার কথা না। আমি দেখবো এই প্রশাসন, এখানে যে পুলিশ প্রশাসন আছে এবং সিভিল প্রশাসন আছে, আমি দেখবো এদের নামে কমপ্লেন দেবো আমি নির্বাচন কমিশনে, আমার যেখানে জায়গা আছে, কিভাবে এখানে এই আইন শৃঙ্খলা কন্ট্রোল করে। ওনাদের কি এই জায়গায় কেউ মেরে যাবে, মেরে যাওয়ার পরে, খুন করে যাওয়ার পরে ওনারা সেই জায়গায় যে হাজির হয়ে হাসতে হাসতে দুটো ছবি দিয়ে রিপোর্ট করবে, এই জন্য তো সরকার এখানে রাখবে। এই পাবলিকের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়, এই জনগণের পয়সা দিয়ে তাদের বেতন হয়। তার জনগণের স্বার্থ এবং জনগণের জানমাল রক্ষা করা হচ্ছে তাদের কাজ, কিন্তু তারা তা না করে তারা মুসলিম সন্ত্রাসীর কাছ থেকে অন্য কোন রকম সুবিধা নেয় কিনা জানি না, সেই সুবিধা নিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের আলাদের জন্য সহযোগিতা করে। তাই আমি তাদের বলবো, আইন শৃঙ্খলায় যারা আছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান, এই সমস্ত কাজ করে কিন্তু বাগেরহাট জেলায় থাকা যাবে না। থাকতে গেলে আইনের মতো চলতে দিতে হবে। মানুষ তার ব্যক্তি স্বাধীনতা চায়,
আমার ভোট আমি দেবো। আমার স্বাধীনতা আছে 3টে সিটে দাঁড়ানো, এবং আমার সামর্থ্য আছে, আমি 3টে সিটে আসলে দাঁড়িয়েছি। জনগণ পারলে আমাকে ভোট দিবে না, জনগণ চাইলে আমাকে ভোট দিবে, না চাইলে না দিবে। এটাই, আমি যদি আমার কোনো গুণ থাকে তাহলে তারা আমাকে ভোট দিবে, আর আমি যদি খারাপ লোক হয়ে আমাকে ভোট দিবে না। এইটাই তো নিয়ম। আমরা গণতন্ত্র চাই, আনন্দ উৎসব মুখর। আমরা সবাই হাসতে হাসতে ভোট সেন্টারে যাব, হাসি খুশি মাখা, সবাই মিলেমিশে একে অপরের গলায় লেগে ঈদ যেমন আমরা করি, আমরা ভাইতে ভাইতে মিলে আমরা ভোট দিব। যে দল জিতবে সেই দলই ক্ষমতা আসবে। কাজেই আমি কিন্তু বিএনপির বাইরে না। আমি কিন্তু কোথাও বক্তৃতা দিতে গেলে আগে আমি আমার চেয়ারপারসনের কথা আগে বলি। যেহেতু আমার কপালে টিকিট ছিল না, দানের শীষ ছিল না বলে আমি অন্য মার্কা নিয়ে দাঁড়াইছি। তা এখন যদি আমি বাগেরহাটের লোকের জন্য কোনো কাজ করে থাকি কোনোদিন, তাহলে তারা আমাকে বেছে দিল। বাগেরহাট সিটে তো ইনশাল্লাহ আমাকে কেউ ঠেকাতে পারবে না। শীতলমারি মোংলা, শীতলমারি ফকিরহাট, ও আমাকে কেউ ঠেকাইতে পারবে এরকম কোনো ক্যান্ডিডেট নাই। আর এই জায়গায় যে লোক আইসে, এক নতুন অতিথি, আমি দেখবো যে ওনাকে জনগণ কতটুকু চায়। কাজে আমি এই সিট থেকে কখনো কোনো সন্ত্রাসীর ভয়ে আমি আমার পদপ্রার্থী উইথড্র করব না, এবং আমি এখান থেকে পালিয়ে যাব না। আমরা রাজাকারের পোলা না, আমরা দেশ স্বাধীন করেছি, নিজে হাতে অস্ত্র ধরে যুদ্ধ করেছি। তাতে যুদ্ধ আমরা অস্ত্র সারেন্ডার করেছি, ট্রেনিং কিন্তু এখন সারেন্ডার করেছি। ট্রেনিং আমাদের আছে। ও কত সব বড় সন্ত্রাসী এই বাগেরহাটে আছে, আমি সবাইকে চিনি। কাজেই আমাকে কেউ চোখ রাঙানি দেখাবেন না। চোখ রাঙানি দেখাতে গেলে আপনার নিজের চোখ থাকবে কিনা আপনি নিজে চিন্তা করবেন। আমার মোংলাবাসী ভাই ও বোনদের বলবো, আপনারা সৎ সাহস নিয়ে আগে আসবেন। আমি বলবো না আমি একটু ভোট চেতে আসি, আজকে একটু দোয়া মহফিলে আসছি, আমি ভোট চেতে আসিনি। ভোট চেতে আমি পরে মিটিং করবো। আমি তখন দেখবো যে কার কত ক্ষমতা আছে। যে মোংলা ভোটে এই মাঠে আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে রাত 2টোর সময় ওই ইয়েতে ফেরি ছিল না, লঞ্চে করে, রিক্সায় করে আমরা মাথায় উঠাইয়া বেগম জিয়াকে এই মাঠে এনে আমি মিটিং করাইছি। তখন 4 দলীয় ঐক্যজোট ছিল, জামাত আমাদের বন্ধু ছিল। এখন জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী, কিন্তু জামাত আমাদের বন্ধু ছিল তখন। আমি সেলিম এইখানে ম্যাডামকে তার পিএস তারা আসতে দিবে না উপর থেকে, যে ওনার শরীর খারাপ, খুলনায় মিটিং আছে। কিন্তু আমি বলছি মোংলায় না গেলে আমার ইজ্জত থাকবে না। তা ম্যাডাম নিয়ে আসছে, কারণ মোংলা পোর্ট হচ্ছে 2য় সামুদ্রিক বন্দর। এই পোর্টের অনেক ইম্পর্টেন্সই আছে। এইখানে যদি কেউ ওই 2 দিনের অতিথি এসে কেউ শাসন করতে চায় বা এই জায়গায়, সে তো জানেই না যে কোথায় উন্নতি করতে হবে। সে কিছু টাকা পয়সা খরচ করে হয়তো কোনো ভাবে আসছে, হয়তো কিছু লোকজনকে কিনে নিয়ে আসছে। এরা দেশের জনগণের ব্যথা বুঝবে কি করে? আপনাকে ব্যথা বুঝতে গেলে আমরা যেমন বাগেরহাট পুরো জেলায় যতগুলো ওয়ার্ড আছে, ইউনিয়ন আছে, আমি নিজে বুঝছি, যে প্রতিটা মানুষের মনের কথা বোঝার চেষ্টা করছি। যেখানে যে মসজিদ করা দরকার আমি মসজিদ করে দিয়েছি, আমি মাদ্রাসা করে দিয়েছি, আমি স্কুল করছি, কলেজ করছি। এবং এমন বাগেরহাট জেলা এমন কোন মসজিদ, কলেজ না, স্কুল নাই যেখানে আমার হাতের ছোঁয়া নাই। কিছু না কিছু আছে। কাজেই আমি আল্লাহর রাস্তায় কাজ করি। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি যখন বিএনপি ক্ষমতায় ছিল, আপনারা দেখছিলেন কোনো গ্রুপিং ছিল না, কোনো দলাদলি ছিল না। এখন বাগেরহাট কিন্তু মানে 8-10টা গ্রুপ বিএনপির মধ্যে। কাজেই সেই দল, আমি যে দল গুছায় রেখে আমার বাইরে দিয়েছিলাম, তার সে হয়তো পারেনি গুছায় রাখতে, হয়তো আমার মতো অবস্থান তার ছিল না বলেই সে পারেনি। তা আমি থাকলে এই দল কখনো এরকম এলোমেলো হতো না। তা কাজেই আমি আবার আসছি এবং আমি বিএনপিতেই একসময় ফিরে আসবো। আমি তখন আল্লাহ ইনশাআল্লাহ বিএনপি আমাকে ডেকে নিবে। তা কাজেই আমি এখন স্বতন্ত্র নির্বাচন প্রার্থী হয়েছি, কারণ ধানের শীষের মার্কা 4টা দিয়ে দিয়েছে। তা কাজেই আমি ধানের শীষের মার্কা নিয়ে হয়তো পরবর্তী নির্বাচনে আমি আবার মাঠে আসবো। কাজে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর কি, আল্লাহ যদি আমার সেটা দেয় আর কি, হায়াত দেয়। তা আপনারা দোয়া করবেন যে আমি মোংলাতে এই মাঠে, আমি না হইলেও এই মাঠ
কানায় কানায় পূর্ণ করে আমি আবার এই জায়গায় জনসভা করবো। আমি তো এখন নির্বাচনী ক্যাম্পিং এ নামতে পারি না, কারণ আমরা মার্কাও পাইনি। আমরা 20 তারিখের পরে যে আমাদের